জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, যা আমাদের সকল মা বোন ও কন্যাদের দৈনন্দিন জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বহুদিন ধরে এই প্রশ্নটি আমাদের মনে ঘুরে বেড়ায়। অনেকে পণ্ডিতজনের কাছে জানতে চান, আবার অনেকে বয়স জ্যেষ্ঠদের কাছে। তবুও স্পষ্ট উত্তর অনেক সময় পাওয়া যায় না। শাস্ত্রে কি বলা আছে, শাস্ত্র অনুযায়ী সঠিক নির্দেশ কি? তাই আজ আমরা এই বিষয়টি শাস্ত্রীয় প্রমাণ সহ তুলে ধরব। মূল প্রশ্নটি হলো, মহিলারা কবে চুল ধোবেন আর কবে ধুবেন না? সমাজে প্রচলিত কিছু আচারের নিজস্ব ব্যাখ্যা আছে, তবে শাস্ত্রে এই বিষয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে সেটি আজ আমরা জানব। কোন কোন বার তিথিতে চুল ধোয়া নিষেধ, কেন নিষেধ, সেই দিন চুল ধুলে কি অনিষ্ট হতে পারে, এই সবই শাস্ত্রসম্মত সূত্রে ব্যাখ্যা করব। এছাড়া আরেকটি গুরুতর প্রশ্ন, মাসিক চলাকালীন নারীর শুদ্ধি কবে হয়, কতদিন পরে চুল ধোয়া উচিত, কতদিন পরে পূজা পাঠ ও পবিত্র কর্মে যুক্ত হওয়া যায়। আজকের আলোচনায় আমরা এই সব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর আনব। শাস্ত্রের বাণী, গ্রন্থের নাম ও প্রামাণ্য উল্লেখ সহ ধর্ম আমাদের পথ দেখায়, কিন্তু পুরাণের নিয়ম নির্দেশের যে বিশদ বিবরণ আছে, সেই সূত্রে আজকের বক্তব্য গঠিত। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। শাস্ত্র যা বলছে তার আলোকে চললে জীবন আরও শৃঙ্খলাপূর্ণ ও সুশোভিত হয়। এই জ্ঞান প্রতিটি গৃহে, প্রতিটি নারীর কাছে পৌঁছানো আমাদের সকলের কর্তব্য। এটাই আজকের আলোচনার মূল বক্তব্য। নারীর চুল ধোয়ার শাস্ত্রীয় বিধান ও মাসিক পরবর্তী শুদ্ধির সুনির্দিষ্ট নিয়ম। প্রামাণ্য গ্রন্থগুলির বাণী অনুসরণ করাই আমাদের লক্ষ্য। আমি আপনাদের কাছে একটি অনুরোধ রাখছি, এই আলোচনাটি যতদূর সম্ভব সকলের মধ্যে পৌঁছে দিন। স্বাস্থ্যসম্মত বিধান অনুযায়ী জীবনযাপন করতে হলে সঠিক জ্ঞান সকলের জানা প্রয়োজন। অন্ধবিশ্বাসে পড়লে ধর্ম ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু শাস্ত্রের প্রমাণ অনুসরণ করলে ধর্ম সুদৃঢ় হয়, বিকশিত হয় এবং সমুজ্জ্বল হয়। এখন আমরা মূল তত্ত্ব দ্বারা সূচনা করছি। আপনাদের মতামত, পরামর্শ বা প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? আমাদের বক্তব্যের সঙ্গে কতখানি একমত বা ভিন্ন মত সবাই লিখে জানাতে পারেন। কিছু জিজ্ঞাসা থাকলে তাও লিখে পাঠাবেন। এবারে চলুন শাস্ত্রের নির্দেশ বিশদে বোঝার জন্য আলোচনা আরম্ভ করি। চুল ধোয়ার শাস্ত্রীয় বিধান। প্রথমে উল্লেখ করব হিন্দু ধর্মশাস্ত্রে বর্ণিত বার সংক্রান্ত নির্দেশ। একটি সংস্কৃত শ্লোক আছে, যা আমি প্রথমে পাঠ করছি, পরে তার ব্যাখ্যা দেব। রবচ তাপ সুমাচা শুভ ভূমিচ মিত্র বুধাবাসারে দনাম কুরু চাহানি শুক্রবাসারে দুঃখম শানিশ্চরে ক্লেশ বিনাশানাম। এখন এর ব্যাখ্যা শুনো। শ্লোকে বলা হয়েছে, রবচা তাপ অর্থাৎ রব শব্দে রবিবার বোঝানো হয়েছে। রবিবার চুল ধুলে দেহ উৎপাত ও ক্লেশ বৃদ্ধি পায়, অসুস্থতার সম্ভাবনা বাড়ে। তাই শাস্ত্রে রবিবার চুল ধোয়া স্পষ্টভাবে নিষেধ করেছে। এই দিনে চুল ধুলে দেহ সংক্রান্ত কষ্ট বাড়তে পারে, এটাই শাস্ত্রের সিদ্ধান্ত। পরবর্তী অংশ, সোমাচা শুভা। এখানে সোম দ্বারা সোমবার বোঝানো হয়েছে। সোমবার চুল ধুলে দেহ সৌন্দর্য বৃদ্ধি পায়, জীবন শোভা বৃদ্ধি পায়, সুখ সম্ভার উন্নত হয়। এই দিনে চুল ধোয়া সুফলদায়ক, সৌন্দর্য, শান্তি, আনন্দ ও কল্যাণ বৃদ্ধি করে। তাই সোমবার চুল ধোয়া শ্রেয় ও উপকারী।
ভূমচ মৃত্যু, এখানে ভূম দ্বারা মঙ্গলবার বোঝানো হয়েছে। শাস্ত্রের মতে মঙ্গলবার চুল ধুলে দেহের যন্ত্রণা বৃদ্ধি পায়, দোষ ও রোগ দেখা দিতে পারে, এমনকি জীবনহানির সম্ভাবনাও সৃষ্টি হতে পারে। এই দিন চুল ধোয়া বড়ই অকল্যাণজনক, তাই মঙ্গলবার চুল ধোয়া থেকে বিরত থাকা সর্বোত্তভাবে শ্রেয়। এরপর বুধবার সাহেদা নাম, অর্থাৎ বুধবার চুল ধুলে সম্পদ লাভ ঘটে, গৃহে সমৃদ্ধি বৃদ্ধি পায়। যারা সম্পদ বৃদ্ধি, সৌভাগ্য ও গৃহলক্ষ্মীর কৃপা কামনা করেন তাদের জন্য বুধবার অত্যন্ত শুভ দিন। বিশেষত বিবাহিতা নারীদের এই দিনে চুল ধোয়া কল্যাণকর, কারণ এতে গৃহে ঐশ্বর্য বৃদ্ধি পায়। এরপরের নির্দেশ গুরু চাহানি। গুরু দ্বারা বোঝানো হয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতি শাসিত দিন। শাস্ত্রের বক্তব্য, বৃহস্পতিবার চুল ধুলে সম্পদের ক্ষতি, পারিবারিক অমঙ্গল ও জ্ঞান হানি ঘটে। এই দিনে চুল ধোয়া হলে নিজে বা পরিবারের কোনো না কোনো অকল্যাণ দেখা দিতে পারে। এই দিন দেবগুরু বৃহস্পতি তত্ত্ব কার্যকর থাকে, তাই বিবাহিতা নারীদের জন্যই বৃহস্পতিবার চুল ধোয়া সম্পূর্ণ নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্রে একই নির্দেশ পাওয়া যায়। বৃহস্পতিবার চুল ধুলে বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে, জন্মছকে অশুভ প্রভাব বিস্তার করে। বৃহস্পতি দুর্বল হলে দাম্পত্য জীবন, স্বামীর কল্যাণ, সম্পদ, গৃহলক্ষ্মী, বিদ্যা ও সন্তান প্রতিটি শুভ দিকে অস্থিরতা জন্মায়। দাম্পত্য সম্বন্ধ ক্ষতিগ্রস্ত হতে পারে, সমৃদ্ধি কমে যেতে পারে, সৌভাগ্য নষ্ট হতে পারে। তাই বৃহস্পতিবার চুল ধোয়া বড়ই অমঙ্গল সূচক। এরপর শুক্রবাসারে দুঃখম, অর্থাৎ শুক্রবার চুল ধুলে দুঃখ, বাধা ও অন্তর অশান্তি বৃদ্ধি পায়। শাস্ত্রে এই দিনে চুল ধোয়া অনুকূল মনে করে না, কারণ এতে দেহ ও জীবন নানা বাধা সৃষ্টি হতে পারে। কিছু গ্রন্থে বলা হয়েছে শুক্রবার তেল স্নান বা চুল ধোয়া দুঃখ ও বাধার কারণ হতে পারে। এই দিনে মাথায় তেল লাগালে বা চুল ধুলে জীবনের নানা ধরনের যন্ত্রণার রোগ হতে পারে, এমন সতর্কতা শাস্ত্রে পাওয়া যায়। ব্যবহারিক জ্যোতিষের মতে শুক্র দেহরূপ, সৌন্দর্য ও আকর্ষণের অধিষ্ঠাত্রিত হয়েছে, সেই কারণে কিছু ব্যতিক্রম উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে এই দিনে চুল ধোয়া যেতে পারে, তবে শাস্ত্রীয় শ্লোক যেহেতু স্পষ্টভাবে নিষেধ করেছে, তাই আদর্শী নিয়মের ক্ষেত্রে নিষেধই প্রধান। এবার মনোযোগ দিয়ে শুনুন। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করতে চলেছি। প্রথমে তিথি সংক্রান্ত নির্দেশ বলবো, কোন কোন তিথিতে চুল ধোয়া নিষেধ। এরপর বলবো যদি কোনো দুঃসাধ্য অবস্থা সৃষ্টি হয়, জরুরি প্রয়োজন দেখা দেয়, তখন শাস্ত্র কিভাবে পথ দেখায়, সেই অবস্থায় চুল ধোয়া যায় কিনা এবং গেলেও কোন প্রকারে, এই বিষয়ে শাস্ত্রের বক্তব্য আপনাদের সামনে পরিষ্কার করে রাখব। এবার শ্লোকের পরবর্তী অংশ, শনিচ্চারে ক্লেশ বিনাশায় নাম, অর্থাৎ শনিবার চুল ধুলে ক্লেশ ও দুঃখ দূর হয়। শনিবার চুল ধোয়া শাস্ত্রের শুভ বলা হয়েছে, তবে কিছু পুরাণে শনিবার চুল ধোয়াকে অকল্যাণকর বলেও উল্লেখ আছে, তাই ভিন্ন গ্রন্থে ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। তবুও সারসংক্ষেপে বলা যায়, চুল ধোয়ার জন্য সর্বোত্তম বার দুটি হলো সোমবার ও বুধবার। এই দুই দিনে চুল ধুলে সুখ ও শান্তি, সম্পদ, সমৃদ্ধি ও গৃহলক্ষ্মীর অনুগ্রহ বৃদ্ধি পায়। এখন আমরা তিথির নির্দেশে আসি, কারণ তিথির বিষয়ে বহু বিভ্রান্তি বিদ্যমান। কোথাও বলা হয়েছে একটি নির্দিষ্ট তিথিতে চুলবে ধোয়া নিষিদ্ধ, আবার অন্যত সেই তিথিতে চুল ধোয়ার অনুমতি দেওয়া হয়েছে। এই মতভেদের অবসান ঘটাতে হলে শাস্ত্রের সরাসরি নির্দেশ জানা জরুরি। তাই এখন আমরা আলোচনা করব তিথি সম্পর্কে শাস্ত্রে কি বলছে। এরপর বলবো নিষিদ্ধ তিথি বা নিষিদ্ধ বারে হঠাৎ কোনো কঠিন পরিস্থিতি তৈরি হয়, জরুরি প্রয়োজন দেখা দেয়, তখন কি করা উচিত। সেই অবস্থায়
শাস্ত্র কিভাবে সমাধান নির্দেশ করে সেটিও ব্যাখ্যা করব। এবার শুনুন, সিন্ধু ধর্মগ্রন্থ ও স্কন্দ পুরাণের নির্দেশ অনুযায়ী তিথি বিধান। সংস্কৃত শ্লোকে বলা হয়েছে, ষাটাম তেলাম না পশ্যতায়াম অষ্টম আয়াম চা বিশেষতা অমাবস্যায়াম পূর্ণিমায়াম দ্বাদশম সংক্রমে। এর ব্যাখ্যা শ্লোকে ষাটাম দ্বারা বোঝানো হয়েছে ষষ্ঠী তিথি, অর্থাৎ ষষ্ঠী দিনে মাথায় তেল স্পর্শ করা নিষিদ্ধ। তেল স্পর্শ নিষিদ্ধ মানে চুলে তেল লাগানো যাবে না এবং চুল ধোয়া নিষিদ্ধ। এখানে ষষ্ঠী তিথির স্পষ্ট বিধান দেওয়া হয়েছে। এই দিনে চুল দেওয়া উচিত নয়। খেয়াল রাখতে হবে, এখানে ষষ্ঠী তিথির বিধিনিষেধের বর্ণনা এসেছে, চতুর্থী তিথির উল্লেখ নেই, কারণ বহু অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি প্রথা চলেছে, চতুর্থী তিথিতে মাথায় চুল দেওয়া হয় না। কিন্তু শাস্ত্র বিশেষভাবে নিষেধ করেছে ষষ্ঠী তিথিতে চুল দেওয়া সম্পূর্ণ বর্জনীয়। তারপর বলা হয়েছে অষ্টমী তিথিতে বিশেষ সতর্কতা প্রয়োজন। অষ্টম আয়াম ছা বিশেষ তাহা, অর্থাৎ অষ্টমী তিথিতে চুল দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এরপরে অমাবস্যা ও পূর্ণিমা সম্পর্কিত নির্দেশ রয়েছে। শাস্ত্র বলে অমাবস্যায় চুল দেওয়া নিষেধ এবং পূর্ণিমা তা আরও কঠোরভাবে বর্জনীয়। এছাড়া দ্বাদশী তিথিতে মাথা ধোয়া অনুচিত বলে উল্লেখ আছে। দ্বাদশী তিথিতে চুল ধোয়া নিষিদ্ধ। এরপর বলা হয়েছে সংক্রমণ। এখানে সংক্রম বলতে সংক্রান্তি বোঝানো হয়েছে। সংক্রান্তির দিনে মাথায় চুল ধোয়া নিষিদ্ধ। সংক্রান্তি প্রতি মাসে একবার ঘটে আর বাকি তিথিগুলো মাসে 2 বার ঘটে। সংক্রান্তি কবে হয়? সাধারণত মাসে 13 থেকে 16 তারিখের মধ্যবর্তী সময়ের সূর্য এক রাশি থেকে অন্য রাশি প্রবেশ করলে যে দিনটি ঘটে তাকে সংক্রান্তি বলা হয়। এ দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রান্তি সম্পর্কিত বিশদ তথ্য আমাদের ধারাবাহিক আলোচনায় পাওয়া যায়। সংক্রান্তি বিশেষ দিন সামনে এলে আমরা সেই বিষয় নিয়ে পৃথকভাবে আলোচনা করি। তাই সংক্রান্তি দিনেও মাথা ধোয়া বর্জনীয়। উল্লেখযোগ্য বিষয় হলো, সংক্রান্তি কোনো তিথি নয়, এটি একটি বিশেষ সময় যেদিন সূর্য রাশি পরিবর্তন করেন। কখনো এটি একাদশী তিথিতে পড়ে, কখনো পূর্ণিমা বা চতুর্দশীতে পড়ে। আসন্ন কয়েকটি সংক্রান্তি একাদশী তিথিতে পড়েছে। সব শেষে আবার স্মরণ করিয়ে দিই, ষষ্ঠী, অষ্টমী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা ও সংক্রান্তি এই 6টি দিনে মাথার চুল ধোয়া শাস্ত্রে নিষিদ্ধ বলা হয়েছে। চুল ধোয়া বলতে স্নান, শিরোধারা, ধৌতকরণ, প্রসাদন সবই অন্তর্ভুক্ত। আপনাকে পরবর্তী অধ্যায়ে মাসিক ঋতুকাল সম্পর্কিত নির্দেশ জানানো হবে। এবার একাদশী তিথি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানানো প্রয়োজন। পূর্ববর্তী শ্লোকে একাদশীর উল্লেখ নেই, তবে ধর্ম সিন্ধু গ্রন্থে একাদশীকে আলাদা করে বর্ণনা করা হয়েছে। শাস্ত্র অনুযায়ী একাদশী হল তপস্যা, সাধনা ও ভক্তির দিন। এই দিন সৌন্দর্য চর্চা, প্রসাদন বা অতিরিক্ত স্থান থেকে বিরত থাকা উচিত। ধর্ম সিন্ধু গ্রন্থে বলা হয়েছে উপবাসের দিনে দাঁত পরিষ্কার করা সীমিত করা উচিত। বেশি হলে শুধুমাত্র গোলাপের পাপড়ি বা গোলাপের গুঁড়ো ব্যবহার করে মুখ পরিষ্কার করা যায়। এদিন তেল লাগানো এবং চুল ধোয়া নিষিদ্ধ। প্রসাদন বলতে অর্থাৎ রূপচর্চা, শৃঙ্গার বা সৌন্দর্য চর্চা করা এই দিনে অনুমোদিত নয়, কারণ একাদশী শাস্ত্রের সাধনা, যজ্ঞ ও তপস্যার দিন হিসেবে বর্ণিত। এই দিন সৌন্দর্য চর্চা করায় মণিকর্ম ও সাধনা ব্যাহত হয়, তাই তা নিষিদ্ধ। একাদশীর দিন চুল ধোয়া, দাঁত ধোয়া ও প্রসাদন সবই নিষিদ্ধ। দ্বাদশী তিথিতেও চুল ধোয়া নিষিদ্ধ। শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন চুল ধোয়া যাবে না, তাই বিবাহিতা নারীরা একাদশী পালন করলে চুল ধোয়া উচিত। দশমী তিথিতে অর্থাৎ
একদিন আগে। এক্ষেত্রে একটি প্রশ্ন উঠতে পারে, যদি একাদশী 2 দিন ধরে থাকে কি হবে? উত্তর, যেদিনে আপনি উপবাস করছেন সেই দিনে শাস্ত্রীয় নিয়ম মেনে চলুন। চুল ধোয়া বা প্রসাদন যথাযথভাবে সেই অনুযায়ী দশমী তিথিতে করুন। এখন জরুরি বা অনিবার্য অবস্থার কথাও বলা প্রয়োজন। কখনো কখনো কোনো বাধ্যবাধকতা বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ অবস্থায় কি চুল ধোয়া যাবে? হ্যাঁ, শাস্ত্র এই ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশ দেয়। শাস্ত্র বলে, নৈমিত্তিক স্থানে কোনো বার সংক্রান্ত বা তিথি সংক্রান্ত দোষ নেই। অর্থাৎ কোনো বিশেষ কারণবশত স্নান করতে হলে সেই দিনে কোনো শাস্ত্রীয় অভিশাপ বা দোষ ধার্য হয় না। এখন প্রশ্ন হতে পারে, নৈমিত্তিক স্থান কি? নৈমিত্তিক স্থান হলো, যেমন আপনার বাড়িতে কোনো পূজা বা অনুষ্ঠান আয়োজন হয়েছে, কালকে সত্যনারায়ণ কাহিনী বা অন্য কোনো পূজা আচার অনুষ্ঠান রয়েছে, এমন হঠাৎ কোনো কার্যক্রমে অংশ নিতে হলে চুল ধোয়া বা স্নান প্রয়োজন হতে পারে। এই ক্ষেত্রে শাস্ত্র অনুসারে সেই দিন চুল ধোয়া অনুমোদিত। তবে গুরুত্বপূর্ণ, এই চুল ধোয়া শুধু শুদ্ধির জন্য হতে হবে, কোনো বিনোদন, ভ্রমণ বা সৌন্দর্য চর্চার জন্য নয়। এছাড়াও কোনো শ্যাম্পু, সাবান বা কন্ডিশনার ব্যবহার করা যাবে না। কেবল সাদাসিধে জল ব্যবহার করুন। আপনি হয়তো ভাবতে পারেন, এত সতর্কতা কেন? শাস্ত্র অনুযায়ী কারযুক্ত দ্রব্য, অর্থাৎ যেগুলো দেহের ময়লা ও তেল পরিষ্কার করে, যেমন শ্যাম্পু ও সাবান, তাদের ব্যবহার এই দিনে অনুমোদিত নয়। এছাড়াও যদি কোনো ভয় বা সংশয় থেকে মনে হয় দোষ হবে কি, তাহলে শাস্ত্র এই সহজ উপায় দেয়। রবিবার চুল ধোয়া বাধ্যতামূলক হলে স্নানের জলে কয়েকটি গোলাপের পাপড়ি যোগ করুন। এতে রবিবারের কোনো শাস্ত্রীয় দোষ হবে না। বৃহস্পতিবার চুল ধোয়া প্রয়োজন হলে জলে কিছু দূর্বা বা হরিঘাস যোগ করুন। এতে বৃহস্পতিবারের দোষ দূর হয়। মঙ্গলবার চুল ধোয়া প্রয়োজন হলে পবিত্র মাটি বা তুলসীর মাটি নিন এবং স্নানের জলে মিশিয়ে ধুয়ে নিন। এতে মঙ্গলবারের দোষ দূর হবে। শনিবার চুল ধোয়ার সময় যদি কোনো ভয় থাকে, স্নানের জলে কিছু কালো তিল দিন। এতে শনিবারের শাস্ত্রীয় দোষ দূর হয়। এইভাবে নৈমিত্তিক বা জরুরি অবস্থায় আপনি শাস্ত্রের বিধান মেনে চুল ধুতে পারেন এবং কোনো দোষও হবে না। শাস্ত্র বলে, যদি পূর্বে উল্লেখিত যে কোনো উপকরণ আপনার কাছে না থাকে তবে অল্প পরিমাণ কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। এটি গরুর বা মহিষের কাঁচা দুধ হতে পারে। দুধটি স্নানের জলে মিশিয়ে চুল ধুতে পারেন। এতে সব ধরনের শাস্ত্রীয় দোষ নিবারণ হয়। এক্ষেত্রে মনে রাখবেন, শ্যাম্পু বা সাবানের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। চুল কেবল শুদ্ধ জল বা উল্লেখিত উপকরণ যুক্ত জলে ধোয়া যাবে। যেহেতু ভিডিওটি দীর্ঘ হয়েছে, তাই এতদূর তথ্য ছিল কখন চুল ধোয়া উচিত এবং কখন নয়। এটি শাস্ত্রীয় দিক থেকে গুরুত্বপূর্ণ। শেষে আপনাদের বিনত অনুরোধ করব যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।